চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ। তেল আবিব থেকে তেহরান, দুই দেশের শহর জ্বলছে যুদ্ধের আগুনে। গতরাতে ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবের আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে। বাড়িঘর, রাস্তাঘাট, বিদ্যুৎ, টেলিযোগাযোগ সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতালগুলোতে ভর্তি আহত অসুস্থ মানুষের ভিড়। উদ্ধারকারীরা দিন রাত চেষ্টা করছেন আটকে পড়াদের বের করতে। বিদ্যুৎ, পানি আর খাবারের সংকটে অস্থির জনজীবন। যুদ্ধের ভেতরেই নিয়েছে নতুন মোড়। ইসরায়েল ও ইরান দুদেশই ঘোষণা দিয়েছে প্রতিপক্ষের গুপ্তচর আটকের। ইতোমধ্যে এ অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। গুপ্তচর যুদ্ধ আর সামরিক হামলা পুরো পরিস্থিতিকে আরও জটিল, অশান্ত আর রহস্যময় করে তুলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট বলেছেন, তেহরানের সাধারণ মানুষকেও এর মূল্য দিতে হবে। এরই মধ্যে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানিদের প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের আয়রন ডোম পেরিয়ে শহরে আঘাত করছে। অন্যদিকে তেহরানেও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায় দীর্ঘ যানজট, লোকজন শহর ছেড়ে পালাচ্ছে, সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে ইসরায়েল ঘোষণা করেছে, তেহরানের আকাশসীমা এখন তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ পাল্টা হামলার ভয় আরও বাড়ছে। এই একই সময়ে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে, আহত লাখেরও বেশি মানুষ। মানবিক বিপর্যয়ে ছেয়ে গেছে পুরো এলাকা। বিশ্বজুড়ে তেলের দাম বাড়ছে, বাংলাদেশ সহ অনেক দেশের অর্থনীতি হুমকির মুখে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ বিশ্বনেতারা বলছেন, এই সংঘাত অব্যাহত থাকলে মানবিক বিপর্যয় হবে আরও গভীর। কিন্তু যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত নেই, বরং নতুন নতুন হামলা, নতুন নতুন হুমকি।